নমস্কার বন্ধুরা, যাতা জব ভ্যাকেন্সি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগতম। তো বন্ধুরা, আজ আমি আলোচনা করব পশ্চিমবঙ্গ সরকারের রূপশ্রী প্রকল্পের পক্ষ থেকে বেরো একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। একদম সম্পূর্ণ নতুন বিজ্ঞপ্তি। এখানে অ্যাকাউন্ট্যান্ট এবং ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে নিয়োগ করা হয়েছে। এখানে আজ থেকে অ্যাপ্লিকেশন শুরু হলো। তো এখানে কারা আবেদন করতে পারবে সেই নিয়ে তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব। তার আগে প্রত্যেকের কাছে একটা রিকোয়েস্ট করব, যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও, যাতে করে পরবর্তী সমস্ত কিছু ইনফরমেশান সবার আগে পেয়ে যেতে পারো। চলো দেরি না করে অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা শুরু করি। তো দেখো বন্ধুরা, অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ওপেন করে নিয়েছি। তো এখানে সবার প্রথমে তোমাদের বলি, যদি তোমরা অ্যাপ্লিকেশন করতে চাও তাহলে তোমাদের এখানে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে 4 সেপ্টেম্বর 2024 অর্থাৎ আজ থেকে অ্যাপ্লিকেশন শুরু হলো, যেটা 20 সেপ্টেম্বর 2024 বিকেল 6টা পর্যন্ত চলবে। এই সময়ের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন করে নিতে হবে। এখানে অ্যাপ্লিকেশন করতে কোনো রকম অ্যাপ্লিকেশন ফি লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এখানে আবেদন করতে পারবে। চলো এবার দেখেন এখানে মোড অফ সিলেকশনে কী দেওয়া রয়েছে। তো এখানে অ্যাকাউন্ট্যান্ট এবং ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে মোড অফ সিলেকশন দেওয়া রয়েছে। তো এখানে অ্যাকাউন্ট্যান্ট পোস্টে রিটেন এক্সামিনেশন নেওয়া হবে 50 নম্বরের, কম্পিউটার টেস্ট নেওয়া হবে 40 নম্বরের এবং ভাইবা অর্থাৎ ইন্টারভিউ নেওয়া হবে 10 নম্বরের। এবং এখানে ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে রিটেন এক্সামিনেশন নেওয়া হবে 40 নম্বরের, কম্পিউটার টেস্ট নেওয়া হবে 50 নম্বরের, এখানে ভাইবা অর্থাৎ ইন্টারভিউ নেওয়া হবে 10 নম্বরের। এই পরীক্ষাগুলির ভিত্তিতে তোমাদের মেরিট লিস্ট তৈরি করা হবে। তো বন্ধুরা, এখানে ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। এইখানে বলা হয়েছে প্রার্থীকে এনি ডিসিপ্লিনে গ্র্যাজুয়েট থাকতে হবে এবং ওয়ার্কিং নলেজ থাকতে হবে কম্পিউটারে এবং এবিলিটি টু ওয়ার্ক থাকতে হবে MS অফিস, MS ওয়ার্ড, MS এক্সেল, MS পাওয়ার পয়েন্টে এবং টাইপিং স্পিড থাকতে হবে 30 WPM ইন কিবোর্ডে এবং মিনিমাম 1 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে এনি গভর্নমেন্ট অথবা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন থেকে, তাহলে পোস্টে আবেদন জানাতে পারবে। এই পোস্টে এখানে নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে 5টি। এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি দেওয়া রয়েছে। এইখানে ইউআরদের একটি ভ্যাকেন্সি রয়েছে, STদের একটি ভ্যাকেন্সি রয়েছে, EWSদের একটি রয়েছে, OBC এদের একটি রয়েছে এবং UREC ক্যান্ডিডেটদের এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে। এই পোস্টে এখানে এজ লিমিটে মিনিমাম এজ দেওয়া রয়েছে 18 বছর এবং ম্যাক্সিমাম এজ দেওয়া রয়েছে 40 বছর 1 জানুয়ারি 2024 অনুযায়ী। এছাড়াও এখানে বয়সের ছাড় দেওয়া রয়েছে SC/ST ক্যান্ডিডেটদের 5 বছর এবং OBC ক্যান্ডিডেটদের 3 বছর। এই পোস্টে এখানে রিমিনেশন দেওয়া রয়েছে। এখানে তোমাদের প্রতি মাসে 11,000 টাকা করে দেওয়া হবে। চলো এবার দেখে নিই অ্যাকাউন্ট্যান্ট পোস্টে কোয়ালিফিকেশন কী দেওয়া রয়েছে। তো এইখানে অ্যাকাউন্ট্যান্ট পোস্টে কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে প্রার্থীকে কমার্সে গ্র্যাজুয়েটের সঙ্গে অনার্স থাকতে হবে এবং ওয়ার্কিং নলেজ থাকতে হবে কম্পিউটারে এবং এবিলিটি টু ওয়ার্ক থাকতে হবে MS অফিস, MS ওয়ার্ড, MS এক্সেল, MS পাওয়ার পয়েন্টে এবং ওয়ার্কিং নলেজ থাকতে হবে স্প্রেডশিটে বা টেলি এবং প্রেজেন্টেশনে এবং মিনিমাম 3 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে এনি গভর্নমেন্ট অথবা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন থেকে অ্যাকাউন্ট্যান্টে, তাহলে পোস্টে আবেদন জানাতে পারবে। এই পোস্টে এখানে নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে 1টি। এখানে শুধুমাত্র STদের জন্য ভ্যাকেন্সি রয়েছে। এই পোস্টে এখানে এজ লিমিটে মিনিমাম এজ দেওয়া রয়েছে 18 বছর এবং ম্যাক্সিমাম এজ দেওয়া রয়েছে 40 বছর 1/1/2024 অনুযায়ী। এছাড়াও এইখানে রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়ি হলে এখানে আপার এজ লিমিট দেওয়া রয়েছে 64 বছর। এছাড়াও এখানে বয়সের ছাড় দেওয়া রয়েছে SC/ST ক্যান্ডিডেটদের 5 বছর এবং OBC ক্যান্ডিডেটদের 3 বছর। এই পোস্টে এখানে রিমিনেশন দেওয়া রয়েছে। এখানে তোমাদের প্রতি মাসে 15,000 টাকা করে দেওয়া হবে। চলো এবার দেখে নিই নিয়োগটি কোথা থেকে করা হয়েছে। তো বন্ধুরা, নিয়োগটি করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বীরভূম রূপশ্রী প্রকল্প বীরভূম জেলার পক্ষ থেকে। এইখানে অ্যাকাউন্ট্যান্ট এবং ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে নিয়োগ করা হয়েছে। এখানে তোমাদের পুরোপুরি কন্ট্রাক্ট বেসিসে নেওয়া হবে 1 বছরের জন্য। এখানে শুধুমাত্র বীরভূম জেলার স্থায়ী বাসিন্দাদের জন্য ভ্যাকেন্সি রয়েছে, তারা এখানে আবেদন করতে পারবে। এখানে তোমাদের অনলাইন মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে, এই যে ওয়েবসাইটে দেওয়া রয়েছে এই ওয়েবসাইটে গিয়ে। তো এই ছিল এই নোটিফিকেশানে কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাপোর্ট করো। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।